হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে একটু তাড়াতাড়ি আছে, একটু কাজ আছে আমার, দেহট্ট যেতে হবে। তো সকাল সকাল তাড়াতাড়ি করে কাজ মাজ সেরে এখন কাচতেও দিয়ে দিয়েছি ওয়াশিং মেশিনে। এখন কেচে টেচে মাম্মাম উঠে পড়েছে, এখন মাম্মামকে খাইয়ে নিচ্ছি। আর একদিকে খাওয়াচ্ছে, একদিকে সবজি টবজি কাটতে বসেছি আর কি। তো এই যে এখন আমি সব কাটাকুটো করে নিয়েছি। আর আজকে হবে ভাতটা একদিকে বসিয়ে দিয়েছি। আর আজকে হবে ঝিঙে আলু পোস্ত, মাছের মাথা দিয়ে মুগের ডাল। আর এই যে মাছ নিয়ে এসেছে, এই মাছটা দিয়ে কচু দিয়ে আলু দিয়ে একটা ঝোল করব, আর পটল ভাজা এই করেছিলাম। তো তাড়াতাড়ি করে রান্না বান্নাটা সেরে নিচ্ছি। সকালবেলা কোনো খাবার করিনি, একবার একটু ভাত বসিয়ে দিয়েছিলাম, একবারে এক মুঠো করে খেয়ে নেবো। তো তার মধ্যে যে রান্না বান্না কমপ্লিট করে কাজ মাজ সেরে এখন স্নান করতে চলে এসেছি। স্নান টান করে নিলাম, তার মধ্যে অনেক কাজ করেছি, ঘর টর মুছেছি, বাসন টাসন মেজেছি। তাড়াতাড়ি করে ওগুলো আর তোমাদের দেখাতে পারিনি। তাড়াতাড়ি করে কাজ মাজ সেরে এখন বেরিয়ে পড়েছি তেহট্টের জন্য। তেহট্টে একটু ভিডিও অফিসে যাবো, একটু কাজ আছে আমার। মামামকে রেখে আসবো ভেবেছিলাম, কিন্তু বাড়িতে সেরকম কেউ নেই। আর শাশুড়ির একটু কাজ টাজ আছে, তো আর রেখে এলাম না। মামামকেও নিয়ে এসেছি, যেহেতু বাইকেই আসছি বলে। আর এখানে বিডিও অফিসের ভিতরে না এত সুন্দর একটা পার্ক করেছে বাচ্চাদের খেলা করার জন্য। বিডিও অফিসটা খুব সুন্দর করেছে, তেহট্টের বিডিও অফিসটা। মানুষটা বসার জন্য অনেক জায়গা করেছে, ফ্যানের ব্যবস্থা করেছে। যাই হোক, ওখান থেকে কাজ মাজ তাড়াতাড়ি করে সেরে চলে এসেছি। আর বাড়িতে এসে দুবেলায় খাওয়া দাওয়া করে একটু ঘুমাচ্ছিলাম। ঘুম থেকে উঠে এখন মাম্মাম যাবে ওর ঠাম্মির সাথে মেলাতে। রথের মেলা হচ্ছে আমাদের এখানে, তো মেলাতে যাবে। আমি আর যাবো না, আমার আজকে একটু ক্লাস আছে রাতে, তো তার জন্য তাড়াতাড়ি থাকি, আমার তাড়াতাড়ি রান্নাবান্না করতে হয়, খাবার টাবার করতে হয়। তাই আমি আর আজকে যাব না, আমি কালকে যাব। তো যখনই যাব তোমাদের সঙ্গে তো অবশ্যই আমি শেয়ার করব। তো এখন মামামকে রেডি করে দিচ্ছি। মামাম এখন যাচ্ছে ওর ঠাম্মির সঙ্গে মেলাতে। তো তারপরে ও মেলায় এই যে যাওয়ার আগে ওকে একটু রেডি করে দিচ্ছি। কী বলো তো, আমি তো ভাবছিলাম মামামকে মেলাতে পাঠাবো না, কারণ ও কি এত বায়না করে, এত দুষ্টুমি করে, তো সামলাতে পারবে কি পারবে না। তো শাশুড়ি বললো হ্যাঁ হ্যাঁ নিয়ে যাই। আমি বলছি হ্যাঁ হ্যাঁ নিয়ে যাও না, তারপর বুঝবে ঠেলা। বাড়ি এসে আমাকে বলছিল যে বাপ রে এত ছোটাছুটি করছিল। আর যাই হোক, এই যে বাপায় ধুলো দিচ্ছে, তো মাম্মাম্মা আমাকে একটু দিয়ে দেয় আর কি। যাই হোক, ও তোমার মাই হয়। তো ওকে রেডি করে দিয়েছে, একটু জল টল খাইয়ে দিচ্ছি। এখন মেলাতে গিয়ে কী খাবে না খাবে, তার জন্য আর ঘুম থেকে যেহেতু উঠলো কিছু খাওয়াইনি, একটু জল খাইয়ে দিলাম। তো মেলাতে গিয়ে তো এটা ওটা খাবে। আর ওই একটু চিকেন পকোড়া নিয়ে এসেছিলো, খেয়েছিল। তো এই যে তারপরে ওরা মেলায় চলে গেছে। আমি একটু সন্ধ্যাবেলায় সন্ধ্যা টন্ধা দিয়ে একটু চা করে নিয়ে এসেছি, যেহেতু কেউ নেই, আজ একার জন্য চা করেছি। আর টিভি দেখতে দেখতে চাটাও খেয়ে নেবো। চাটা খেয়ে আমি চলে এসেছি রুটি করতে, যেহেতু বললাম আমার ক্লাস আছে আজকে 9টা থেকে ক্লাস থাকে। তো ক্লাস আছে রাতে 9টা থেকে ক্লাস থাকে, অনলাইনে ক্লাস হয় আর কি। তো তার জন্য তাড়াতাড়ি করে রুটি ফুটি করে নিচ্ছে আর কি। কীভাবে রুটি করি সেটা তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। যাই হোক, এই যে সব রুটি করে নিয়েছি, দিয়ে গ্যাস ট্যাস পরিষ্কার করা হয়ে গেছে। এখন স্যারের হুকুম, মানে অন্তুর হুকুম, মানে ও একটা ইয়ে থেকে কিশোরীনগর গেছিলো, কিশোরীনগর থেকে একটা শপিং মল থেকে একটা ইয়ে কিনে নিয়ে এসছে, প্যাকেটেই ছিল আর কি। এগুলো কি চিজি কর্ন কি একটা, যাই হোক নাম। তো ওগুলো এখন ভেজে দিতে বলছিল। আবার গ্যাসটা সেটু হলো, আবার ওকে ভেজে টেজে দিলাম। তো খুব একটা টেস্ট ছিল না, মোটামুটি খেতে। যাই হোক, খেয়ে নিলাম আর অন্তুর জন্য রেখে দিয়েছি। আমিও খেয়ে এবার ক্লাসে চলে যাব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা বাই, দেখা হবে নেক্সট ব্লগে।